الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওরিয়া যাওরে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা এই দুঃখীদের সালাম পৌঁছে দিও নবীজির ফকর ওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع أقصانه صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে নষ্ট আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিতে এসেছি। গরিবের হজের দিন, সর্বোত্তম দিন।
আমার মতো আপনার মতো কত ভাই কত বোন হাসপাতালে শুয়ে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন বিদায় আমরা এখনো ভালো আছি এবং আজকে পবিত্র ইয়াউমুল জুমআ জুমার নামাজ পড়তে এসেছি। আমরা সবাই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কেরামগণ, আজকে আমার পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব। এই বিষয় আমরা যদিও অবগত আছি কিন্তু আমরা পালন করি না। আমরা সবাই জানি, বুঝি, শুনি এবং মাঝে মাঝে আমরা পবিত্র কোরআনুল কারীম পড়ি, কিন্তু এটার মর্মটা কি, এটার গুরুত্ব কি, এটা ফজিলত কি আমরা অনেকেই জানি না। প্রিয় ভাইয়েরা, এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা 23 বছরে নাজিল করেছেন প্রত্যেক মানব জাতির উপর, প্রত্যেক মুমিনের উপর। এবং এই কোরআনের বঙ্গানুবাদ করছেন এক ইহুদি গিরিশচন্দ্র সেন, আর সরাসরি কোরআন নাজিল করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআন অনুযায়ী আমরা যদি চলি, আমাদের সমাজ চলে, আমাদের পরিবার চলে, রাষ্ট্র চলে, সংশোধন চলে। এই কোরআন যদি সংসদে থাকে তাহলে আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না। আজকে আমাদের কোরআনের সাথে সুসম্পর্ক নাই। এই কারণে আজকে মুসলমানেরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় পড়ে থাকে। প্রিয় ভাইয়েরা, আজও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার পর আজও কোনো ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের যে সমস্ত হরকতগুলো আছে, তানবিন এবং জজমগুলো আছে, একটা জজম, একটা হরকত, একটা তাসদীদ, এই পর্যন্ত কেউ নতুন করে বানাইতে পারে নাই, পারবো না। যেহেতু এই কোরআন আল্লাহ নিজেই নাজিল করছেন এবং আল্লাহ তাআলা এই কোরআন নিজ হাতেই হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব, পড়লে সওয়াব, এই কোরআন ঘাটাঘাটি করলেও সওয়াব। এখন বর্তমান ডিজিটাল যুগ, আপনি রায়পুর থেকে ঢাকা যাচ্ছেন, চট্টগ্রাম যাচ্ছেন, আপনি মোবাইলে অ্যাপস নামিয়ে প্লে স্টোরে গিয়ে কোরআনের অ্যাপস আছে, ওই অ্যাপস নামিয়ে আপনি অ্যাপস থেকে আপনি কোরআন পড়তে পারেন। আজকে আমাদের যুবক যুবতীরা আজকে কোরআন পড়ে না। আজকে তারা টিকটক নিয়ে থাকে, বিভিন্ন অন্যান্য ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে তারা ওগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। অথচ আল্লাহ পাকের কোরআন, পবিত্র কোরআন, যে কোরআন পড়লে প্রতি হরফে আল্লাহ তাআলা
আমাদেরকে 10টি নেকি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে 10 নেকি দিয়ে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম। এখানে কয়টি হরফ? আলিফ লাম মিম, 3টি হরফ। কেউ যখন পড়বে আলিফ লাম মিম, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 30 নেকি দান করবে। সুবহানাল্লাহ। দেখছেন? সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনার ঈমান বৃদ্ধি পাবে, তত বেশি আপনার ঈমান বাড়বে। এই কোরআন যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনার নূর বাড়বে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার রিজিক বাড়বে, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এই কোরআন যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিবর্তন করতে হবে, কোরআন অনুযায়ী সমাজ পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা ঘরে যখন কোরআনের দাওয়াত যখন পৌঁছে যাবে তখন প্রত্যেকটা ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত বই পুস্তক আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে কোনো প্রকারে ভুল নাই। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকারে সন্দেহ নাই। আছে? এই কোরআন নিয়ে যারা সন্দেহমূলক থাকবে তাদের ঈমান থাকবে না। কোরআন নিয়ে যদি কেউ সমালোচনা করে, আমরা আমাদের জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে আমরা খারাপ ভাষায় অনেক সময় কথা বলি। যারা কোরআনের কথাগুলো বলে তাদেরকে আমরা নোংরা ভাষায় কথা বলি। আর ভাই, ওই ভাই তো কোরআন থেকে কথা বলেন, আপনি ওই ভাইকে কেন নোংরা ভাষায় কথা বলেন, কেন খারাপ চোখে দেখতেছেন? যারা নোংরা ভাষায় কথা বলবে, খারাপ ভাষায় কথা বলবে, যারা কোরআন থেকে কথা বলে তাদের ঈমানে সমস্যা আছে। সরাসরি তারা কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, জালেম হয়ে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, ম্যাথ বলেন, সমাজ বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, অন্য কোরআন ছাড়া যত বই পুস্তক আছে প্রত্যেকটা বই পুস্তকের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত যত বিজ্ঞানী আছেন ওই সমস্ত বিজ্ঞানীরা পর্যন্ত একটা ভুল ধরতে পারেন না। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মুফাসসির আছে, তাফসীর কারক আছে, যারা সবসময় কোরআন নিয়ে রিসার্চ করে, কোরআন নিয়ে গবেষণা করে, তারা পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের একটা বিন্দু পরিমাণ ভুল ধরতে পারে না। আর আপনার মতো আমার মতো কিছু সল্লা আছে, কোরআনের ভুল ধরে থাকে যে কোরআনের মধ্যে এটা নাই, ওইটা নাই। কোরআন হচ্ছে সকল কিছুর সমাধান। কোরআন কি? সকল কিছুর সমাধান। কোরআন হচ্ছে প্রত্যেকটা মানব জাতির জন্য গাইডলাইন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের ব্যক্তিদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিন
ব্যক্তিদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত ছিল। যারা মুত্তাকিন, ফরেজগার, আল্লাহওয়ালা, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য হচ্ছে এই কোরআন হেদায়েত হলো। প্রিয় ভাই, অনেক সময় দেখবেন কোরআনের কথা বললে তাদের শরীর থেকে আগুন বের হয়। মনে হয় যে যিনি কোরআন থেকে কথা বলে, মনে হয় যে ওই ব্যক্তির সাথে সাথে তাৎক্ষণিক কি করবে, মেরে ফেলে দিবে। মানে ওর ভিতরে এমন একটা জ্বালাময় হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা তাকে কোরআনের জ্ঞান দিয়েছেন বিদায়, আমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন বিদায় আমরা কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। যারা কোরআন শিখবে তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যারা কোরআন পড়বে তারাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তার মানে যারা শিখবে, যারা শিখাবে, উভয় আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এখন আপনি বলবেন যে হুজুর, আমার 70 বছর হয়ে গিয়েছে, আমি তো কোরআন পড়তে পারি না। না না, এটা বললে হবে না, এটা বললে হবে না। এখনো সুযোগ আছে। কোরআনের মজলিসে বসেন, কোরআন শিখেন, কোরআন বোঝেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করুন, কোরআনের ছাত্র হন। যদি কোরআনের ছাত্র হইতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এবং এই কোরআন শিক্ষা হচ্ছে ফরজ, প্রত্যেকটা মুমিন মুসলমানদের উপর ফরজ, নফল না, সুন্নত না, ওয়াজিব না, ফরজ। হাদিসে রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নর নারী মুসলমানদের উপর ফরজ। এই ফরজ করছেন কে? সবাই বলেন ভাই, এই ফরজ করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে তোমরা কোরআন শিখো, কোরআন পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কোরআন তেলাওয়াত করতে বলছেন কে? আল্লাহ। প্রিয় ভাই, অথচ আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন পড়ি না। আমরা আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করি না। এই যে এই মোবাইলটি আবিষ্কার করছেন কে? মানুষ নাকি আল্লাহ? মানুষ। কে? আর এই মানুষকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান দেওয়ার পরই আজকে আমরা কোরআন পড়ি না। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর, আমার উপর নারাজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআন আল্লাহ তাআলা নিজেই নাজিল করেছেন, আল্লাহ তাআলা আবার নিজেই হেফাজত করবেন। আমরা সবাই হচ্ছি কোরআনের ছাত্র, কোরআনের খাদেম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতেরা যখন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, সুন্দর সুন্দর সূরাগুলো তেলাওয়াত করবে, 27 আসমান থেকে ফেরেশতারা দোয়া করবে,
সমুদ্রের মাছগুলো পর্যন্ত প্রত্যেকটা তেলাওয়াতকারী ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকবে। প্রত্যেকটা 18,000 মাখলুকাত, যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত তেলাওয়াতকারী ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ আপনি তেলাওয়াত করবেন ততক্ষণ আপনার কাছে এত স্বাদ লাগবে, মজা লাগবে। দেখবেন আপনি ইংরেজি একটা গল্প পড়েন, একটা রচনা পড়েন, একটা প্যারাগ্রাফ পড়েন, একটা সিন কমপ্লিশন পড়েন, একটা আনসিন কমপ্লিশন পড়েন, একটা গরু রচনা পড়েন, পিতামাতার রচনা পড়েন, দেখবেন কিছুক্ষণ পড়লে আপনার কাছে আর ভালো লাগবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যত বেশি পড়বেন, যত বেশি তেলাওয়াত করবেন, তত বেশি আপনার কাছে মজা লাগবে, স্বাদ লাগবে। আর এই স্বাদ, এই মজা দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছেন? পিপাসা ধরবে না, পানির পিপাসাও ধরবে না আপনি যদি 1 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করেন। এত স্বাদ, এত মজা, আল্লাহ। আর যদি আপনি তরজমা, শানে নজুল, ব্যাখ্যাগুলো পড়েন, আরো মজা লাগবে। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি নিজ হাতে কোরআন নাজিল করেছি। এই কোরআন নিয়ে যারা বেয়াদবি করবে তাদেরকে তাৎক্ষণিক আমি ধ্বংস করে দিব, উৎখাত করে দিব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ এই কোরআনকে নিজেই রক্ষণাবেক্ষণ করব, হেফাজত করব। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দেখছেন যতজন কোরআন নিয়ে সমালোচনা করছে, ব্যঙ্গচিত্র করছে, অপবাদ করছে, তারা যুগে যুগে ধ্বংস হয়ে গিয়েছে। দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে আগুন ধরে না, দেখবেন বিভিন্ন কারখানার মধ্যে দেখবেন নিউজে পাইবেন যে ওই কারখানার মধ্যে আগুন ধরেছে, আগুন ধরে সব কিছু ছাই হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ছাই হয় নাই, যেইভাবে আছে, যেইভাবে ছিল ওইভাবেই আছে। কেন? আল্লাহ নিজেই তো কোরআন দ্বারা প্রমাণিত করছেন যে কোরআন আমি নিজে নাজিল করছি, আবার এই কোরআন আমি নিজেই রক্ষণাবেক্ষণ, নিজেই আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে রাসূল বলেন, প্রত্যেকটা কাজ নেক আমল করবেন যখন, প্রত্যেকটা নেক আমলের কিছু নিয়ম নীতি আছে। এই যে আমরা নামাজ পড়তেছি, এটাও একটা ইবাদত। নামাজ পড়তেছেন, এটা একটা ইবাদত না? অন্য একজন ভাইকে দান করতেছেন, এটাও ইবাদত। জিকির করতেছেন, এটাও ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে রাসূল বলেন, আফদালুল ইবাদাতি কিরাআতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে উত্তম ইবাদত। যে যত বেশি তেলাওয়াত করবে সে তত বেশি ইবাদতের মধ্যে নিয়োজিত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা হচ্ছে একটা ইবাদত। এখন আপনি বলবেন যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। ভাই, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের ছোট ছোট সূরাগুলো তো আপনি পারেন না। সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, লাহাব, নাসর, কাফিরুন, কাউসার, মাউন, কুরাইশ, ফিল, পারেন না? এই ছোট ছোট সূরাগুলো আপনি পড়েন, এটা একটা ইবাদত। প্রিয় ভাইয়েরা, এই কোরআন পড়তে হবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। কোরআন হচ্ছে সকল রোগের মূল ওষুধ। আমরা বিভিন্ন সময় রোগাক্রান্ত হয়ে যায়, হাসপাতালে ভর্তি হই, বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি বলছেন, ও উম্মতরা রে, বিপদে পড়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, কোরআন থেকে শেফা নাও, কোরআন থেকে শেফা নাও, কোরআন থেকে জ্ঞান নাও, কোরআন পড়ো। যদি তুমি কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখো, কোরআনকে যদি তুমি ইবাদতের মতো মনে করো, ইবাদত মনে করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাইরা, হাদিসে রাসূল বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে শিফা, রহমত মুমিনদের জন্য। কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে ইবাদত। এই কারণে প্রিয় ভাইরা, এই কোরআন যত বেশি পড়বে তত বেশি আপনি বিভিন্ন কঠিন কঠিন রোগগুলো থেকে মুক্তি থাকতে পারবেন, কঠিন কঠিন রোগগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে রহমত দিয়ে ভরপুর করে অসংখ্য অগণিত নেকি দান করবে। আজকে আমরা অনেকেই আছি, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের সাথে সুসম্পর্ক নাই। ছোটবেলা আমরা যখন ছিলাম তখন আমরা দেখতাম প্রত্যেকটা ঘর থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ বের হইত, প্রত্যেকটা মা বোনেরা কোরআন পড়তো। এখন কিন্তু আমরা প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ শুনি না। শুনেন ভাইয়েরা, শুনি না। এখন ডিজিটাল যুগ, এই কারণে আজকে আমাদের উপর এত মুসিবত। কোরআন পড়তে হবে, যত বেশি কোরআন পড়বেন তত বেশি আপনার ঘরকে আলোকিত করে দিবেন কে? সবাই বলেন, আপনার ঘরকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। কোরআন পড়বেন, কোরআন পড়লে আপনার ঘরের মধ্যে সাকিনা অবতীর্ণ করে দিবে। কোরআন পড়বেন, আপনার ঘর আলোকিত করে দিবেন, আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা যারা আছে সবাই সুখে থাকবে, ভালো থাকবে। প্রিয় ভাইয়েরা, হাদিসে রাসূল বলে, যে স্থানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, ওই স্থানে আল্লাহ তাআলার কথা না বলি, ওই স্থানে আল্লাহ তাআলার কিছু তৈরিকৃত ফেরেশতারা আছে। ওই ফেরেশতাদের কাজ হচ্ছে যেখানে তেলাওয়াত চলে, যেখানে জিকির চলে, যেখানে দ্বীনের কথাবার্তা চলে, ওখানে গিয়ে ওই সমস্ত ফেরেশতারা অডিও করে, ভিডিও করে, ভিডিও করে এবং আল্লাহ তাআলার কাছে গিয়ে গবেষণা করে, আল্লাহ আমার ওই মুমিন বান্দা ওই ঘরে কোরআন তেলাওয়াত করে, মসজিদে কোরআনের আলোচনা চলতেছে, দ্বীনের কথা চলতেছে, জিকির আজকার করতেছে, আল্লাহ আপনি আমার এই মুমিন বান্দাকে মাফ করে দেন। প্রত্যেকটা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে গবেষণা করে, গর্ব করে, আল্লাহ আপনি আমার এই মুমিনকে মাফ করে দেন। এই মুমিন, এই বান্দা সব সময় সর্ব অবস্থায় তেলাওয়াত করে। আল্লাহ তাআলা ফেরেশতা গিয়ে যদি আল্লাহর কাছে গিয়ে যদি প্রত্যেকটা তেলাওয়াতকারী ব্যক্তির জন্য গিয়ে যদি গর্ব করে, প্রশংসা করে, অবশ্যই ওই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যেখানে আল্লাহর কথাগুলো বলা হয়, কোরআনের কথাগুলো বলা হয়, দ্বীনের কথাগুলো বলা হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী থেকে যে কথাগুলো বলা হয়, ওই স্থানে ফেরেশতারা গিয়ে সরাসরি দেখেন, অডিও করেন, ভিডিও করেন এবং ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে গবেষণা করেন। মজলিসে বসে বলেন, সবাই মিলে সকল ফেরেশতারা গিয়ে গবেষণা করেন এবং আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনার কথা আমার কথা আল্লাহ তাআলার কাছে গিয়ে প্রশংসা করেন। এই কারণে আমার প্রিয় ভাইরা, যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হইতে পারবেন। সুবহানাল্লাহ। এখানে আমরা আমাদের প্রত্যেকটা ঘরকে আমরা কোরআন দিয়ে আলোকিত করব ইনশাআল্লাহ। হাদিসে রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস হলো 2646 নং হাদিস। হাদিসে রাসূল বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। সুবহানাল্লাহ বলেন। যে জ্ঞানের সন্ধানে বের হয়, অর্থাৎ কোরআন কি একটা জ্ঞান না? কোরআন কি একটা বিজ্ঞানময় না? এই কোরআনের জ্ঞান শিক্ষার জন্য আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, আপনি ধরেন রিকশার চালক, ড্রাইভার, আপনি এখান থেকে যাত্রী নিয়ে রাখতে গেছেন, আর আপনি ধরেন একটা কোরআনের মধ্যে একটা রেকর্ডিং চালা দিয়েছেন, একটা তেলাওয়াত চালা দিয়েছেন, সওয়াবের উদ্দেশ্যে। এখন কিন্তু আপনি কোরআনের ছাত্র, আপনি কি কোরআনের ছাত্র।
প্রিয় ভাই, কোরআন তেলাওয়াত করার শুধু এখানে মসজিদে এসে এসে তেলাওয়াত করতে হবে না, সার্বক্ষণিক আপনি তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি তেলাওয়াত করবেন তখন আপনি কোরআনের সাথে। এখানে রাসূল বলছেন প্রত্যেকটা মুমিন মুসলমানদের উপর দিনই এদিন তলব করা ফরজ, ফরজে আইন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করতে হবে। আজকে আমাদের কোরআনের সাথে সুসম্পর্ক নেই, আছে বলেন? নাই। কোরআন পড়তে হবে প্রিয় ভাইয়েরা। তারপরে হাদিসে রাসূল বলেন কোরআন শুধু পড়লে হবে না, কোরআন শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতির উপর যখন দীর্ঘ 23 বছর যখন কোরআন নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে যখন 5টি আয়াত যখন নাজিল করেছেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পড়ো, আমার নামে পড়ো, তবে পড়বা যে তোমরা সহিষ্ণুভাবে পড়তে হবে। হাদিসে রাসূল বলেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তেলাওয়াত করবা শুদ্ধভাবে, সহিষ্ণুভাবে তেলাওয়াত করবা। সহিষ্ণুভাবে যদি তেলাওয়াত যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময় আপনাকে আমাকে 10 করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এবং আমরা মাসালাগত জানি নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথমটি আছে নামাজ অশুদ্ধ পড়া। কেউ যখন নামাজে যখন তেলাওয়াত অশুদ্ধ পড়বে সে ফাসিক হয়ে যাবে, সে ফাসিক। এখানে তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে, তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে। এখন তেলাওয়াত শুদ্ধ করার জন্য কি করণীয়? মসজিদের ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, মুক্তব আছে, নাই? তাবলিগ আছে, নাই? কোরআনের মজলিস নাই? এখন তো যদি এখানে একটা কোরআনের মজলিস দেওয়া হয় যে এলাকার সবাইকে কোরআন শেখানো হবে, এখন বলবে যে জঙ্গিবাদী, বলবে কিনা বলেন? বলবে না? এখানে বলা যাবে না। যেখানে কোরআনের আলোচনা হয় আমরা সেখানে ছুটে যাব, যেখানে দ্বীনের কথা বলা হয় আমরা ওখানে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছো কি? এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সহজ ভাষায় অবতীর্ণ করেছি, কোনো চিন্তাশীল কোনো গবেষণা ব্যক্তি আছো কি যে এটা নিয়ে তোমরা চিন্তিত আছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন নাজিল করতে পারে? কোনো চিন্তাশীল আছো কি? প্রশ্নবোধক দিয়ে আল্লাহ তাআলা বলছেন না, কোনো চিন্তাশীল নেই। অবশ্যই আল্লাহ কোরআন নাজিল করছেন, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরবি ভাষায় নাজিল করেছেন প্রত্যেকটা মুমিন মুসলমানদের হেদায়েতের জন্য, তাত্তাকুন তাকওয়া অবলম্বন করার জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। একদম সহজ। দেখবেন আপনি ছন্দে সূরা ফাতিহা পড়েন, 7টি আয়াত। সূরা ফাতিহার মধ্যে কয় আয়াত? 7 আয়াত। দেখবেন আপনার কাছে একটু ক্লান্ত লাগবে না, এত মজা লাগবে ছন্দে যখন আপনি পড়বেন। আর আল্লাহ তাআলা একটা সূরার সাথে আরেকটা সূরার মিল রাখছেন, একটা হাদিসের সাথে আরেকটা হাদিসের মিল রেখেছেন। আর দেখবেন বাংলা বলেন, ইংরেজি বলেন, সমাজ বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, কোরআন ছাড়া অন্যান্য সাবজেক্টগুলো বলেন, দেখবেন একটার সাথে আরেকটার কোনো মিল নেই। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক একটা সূরার মধ্যে আরেকটা সূরার মিল আছে নাকি নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়াসিন এর অর্থ আল্লাহ নিজেই ভালো করে জানেন। ইয়াসিন, আলিফ লাম মিম, তাহা, নুন, এই সমস্ত
এগুলা আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলা নিজেই ভালো করে জানেন। প্রিয় ভাই, এই কারণে আমাদের কাছ থেকে দিন দিন কোরআন উঠে যাচ্ছে। আমাদের কাছ থেকে দিন দিন কোরআন উঠে যাচ্ছে। কেন এই কথা কেন বলছি? আমরা কোরআন পড়ি না, কিন্তু কোরআন যেইভাবে রক্ষিত আছে ওইভাবে থাকবে, কিন্তু আমাদের দিল থেকে মনে হয় যে দিন দিন কোরআন উঠে যাচ্ছে না। আমাদের কলবের মধ্যে সব সময় কোরআন রাখতে হবে। আমাদের কলবের মধ্যে যদি কোরআন রাখেন, আপনার কলবটা আল্লাহ তাআলা নূর দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আরবিতে কয়টি মাস আছে বলেন? বাংলাতে 12টি মাস আছে, আর বাংলাতে 12টি মাস আছে, ইংরেজিতে 12টি মাস আছে, আরবিতে 12টি মাস আছে। আছে নাকি নাই? সবচেয়ে সম্মানিত মাসের নাম হচ্ছে রমজান মাস। কোন মাস বলেন? রমজান মাস। পবিত্র মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কেন এত সম্মান? পবিত্র কোরআনুল কারীমের কারণে। এবং এই মাসে এমন একটি রাত আছে যে রাতটা হাজার হাজার লক্ষ লক্ষ রাতের চেয়ে কি উত্তম। ওই রাতের নাম কি সবাই বলেন? লাইলাতুল কদর। ওই রাতের নাম কি? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। যেই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সকল মানুষ হেদায়েত হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারীর জন্য, কারা সঠিক পথে আছে কারা ভুল পথে আছে তাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। কোন মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান মাসে। এই কারণে প্রিয় ভাইয়েরা, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা, দেখবেন এই যে একটা টেবিল, এই টেবিলের সাথে যদি আপনার পা লাগে কোনো সমস্যা নেই, কিন্তু দেখবেন এই একটা রেল আছে না, একটা রেল, এই রেলের সাথে দেখবেন যদি কোনো প্রকার যদি আপনার পা লেগে যায়, দেখবেন আপনি ওই রেহাল থেকে চুমু খাইতে থাকবেন। কেন বলেন? ওই রেহালের উপর, দুই টুকরা কাঠের উপর কোরআন থাকার কারণে ওই রেহালের মধ্যে আপনার পা লেগেছে। এইখানে আল্লাহ তাআলা সম্মানার্থে আপনি চুমু খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা পবিত্র কোরআনুল কারীমে। যে গিলাপ আছে, গিলাপ, যে এক টুকরা কাপড় আছে, যে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে আমরা পবিত্র কোরআনকে রাখি, ওই গিলাফের মধ্যে যদি কোনো প্রকার যদি পা লেগে যায়, আমরা চুমু খাই না ভাই? খাই কিনা বলেন? কেন খাই? কোরআনের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে। এই কারণে প্রিয় ভাইরা, কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী আমরা আমাদের পুরা জীবনটাই কি আমরা পরিবর্তন করবে ইনশা। সর্বলাস্ট আর একটি আয়াত বলে আমি শেষ করতেছি, যেহেতু এখানে অনেক রেফারেন্স কোরআন নিয়ে আলোচনা করলে কোনো আল্লামা যদি 50টা বছর, আমাদের আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি মরহুম 50টা বছর তেলাওয়াত উনি কোরআন থেকে তাফসির করছেন, তাফসির কি শেষ হয়েছে? হয় না। বাংলা সারা বিশ্বের মধ্যে যত বড় বড় টপ টপ নিউজের যত আপনার তাফসির কারক আছে, আপনার এই কোরআনের তাফসির শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এত মর্মার্থ, এত জ্ঞান, এত বিজ্ঞানময় আলোচনা করছেন, অন্যান্য বইয়ের ভিতরে এত আলোচনা করে নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা শয়নে স্বপনে সর্বাবস্থায় প্রত্যেকটা মুমিন বান্দারা যখন জিকির করবে, কি করবে? জিকির করবে। অর্থাৎ আল্লাহ তাআলার যে বিধানকৃত যে কোরআন, এই কোরআন তেলাওয়াত করার নামও কি? জিকির। এই কোরআন তেলাওয়াত করার নাম কি? জিকির। যারা শয়নে স্বপ্নে প্রত্যেকটা মুমিন মুসলমান তেলাওয়াত করবে, জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রত্যেকটা মুমিন মুসলমানরা যখন পবিত্র কোরআন থেকে যখন তেলাওয়াত করবে, তো যত বেশি তেলাওয়াত করবে তত বেশি তাদের ঈমান
বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনার ঈমান তাজা হবে, তত বেশি আপনার ঈমান তাজা হবে। আজকে আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমানটা হচ্ছে কচু পাতার মধ্যে পানি রাখলে বা মুখে থুতু রাখলে দেখবেন রাখলে 1 সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। আমাদের ঈমানটা হচ্ছে এরকম, সকালে একরকম বিকালে কি আর এক রকম। সকালে বলে আমরা ইসলাম মানি, বিকালে বলে আমরা ইসলাম মানি না। চাপের মুখে পড়ছে এই কারণে ইসলাম মানি না। এখানে আমাদের সকালে ঈমান থাকে একরকম, বিকালে থাকে আরেক রকম। আল্লাহ তাআলা বলছেন ঈমানকে মজবুত করার জন্য তোমরা শয়নে স্বপনে সর্ব অবস্থায় জিকির করো, তেলাওয়াত করো। যত বেশি তুমি তেলাওয়াত করবা, যত বেশি তুমি জিকির করবা, যত বেশি তুমি 5 ওয়াক্ত নামাজ জামাত রশিদ আদায় করবা, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করবা, তত বেশি তোমার ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে। কার উপর? কার উপর ভাই? একজনের উপর তাওয়াক্কুল করতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না। প্রিয় ভাইয়েরা, সবার লাস্ট একটি হাদিসে রাসূল বলেন বিদা হজের ভাষণে এই মিম্বারের উপরে দাঁড়িয়ে নবীজি শেষ মুহূর্তে বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। বিদা হজের ভাষণে নবীজি মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বলছেন যে আমি চলে যাচ্ছি, তবে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কোরআন, 2 হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কি সুন্নাহ? যে এই 2টা জিনিস আঁকড়িয়ে ধরবে সে পৃথিবীর জমিনের মধ্যে যত বছর বেঁচে থাকবে কখনো সে আর পথভ্রষ্ট হবে না। আজকে আমরা কোরআনও আজকে আমরা মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আজকে আমরা কি মানি না। মানতে হবে, সবাই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জ্ঞান অর্জন করে আমরা সবাই যেন সর্ব অবস্থায় যেন কোরআনের উপর যেন অটল থেকে যেন আমরা কোরআনের বাণী হয়ে, কোরআনের ছাত্র হয়ে আমরা সবাই যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন সারিয়াত কাবলা জুমা নামাজ আদায় করুন।